বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হলিদানি ইউনিয়ন কর্তৃক আয়োজিত দ্বাদশ নির্বাচন উপলক্ষে আজকের এই প্রোগ্রাম উপস্থিত মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, সামনে উপস্থিত হলিদানি ইউনিয়নের বিপ্লবী ছাত্র জনতা এবং সাধারণ জনগণ, সবার প্রতি সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 17টি বছর এদেশের একটি রাষ্ট্রকে ফ্যাসিবাদ কায়েম করেছিল একটি দল। এই দলের ফ্যাসিবাদ কায়েমের পেছনে একটি গোষ্ঠীর বিশেষভাবে ব্যর্থতা ছিল, আপনারা জানেন। যদি এই ব্যর্থতা না থাকতো তাহলে দেশের গণতন্ত্র যথাযথভাবে উপস্থিত থাকতো। যে সকল নেতৃবৃন্দের ব্যর্থতার কারণে এদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, তারা আজ নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের পরে এদেশ আর আগে ফিরে যাবে না। 24-এর গণ অভ্যুত্থানের পরে এদেশে আর পূর্ববর্তী ফ্যাসিবাদ আর কায়েম হবে না। যারা ফ্যাসিবাদ কায়েম করার চিন্তা ভাবনা করছেন তাদের প্রতি স্পষ্ট বার্তা আমরা দিতে চাই, আপনাদের পড়াশোনা কম আছে, গণতন্ত্র কারে বলে আগে এই সংজ্ঞাটা ভালো করে শিখবেন। তারপরে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা প্রদান করবেন, অথবা কাউকে ফ্যাসিবাদের যে সকল উপকরণ আছে সেগুলো প্রয়োগ করবেন। আপনারা তো মিয়া গণতন্ত্রের সংজ্ঞাই জানেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে লন্ডন থেকে ফিরিয়ে নিয়ে আসছে আমরা এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদেরকে এদেশে ফিরিয়ে এনেছি না, শুধু এদেশে আমরা নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আপনারা পারেননি। এই দেশের ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে আবু সাইদ মুগ্ধরা কোন দলের ছিল কিনা আপনারা জানেন? আবু সাইদ মুগ্ধ ছিল শিবিরের ছাত্র শিবিরের সাথী। সুতরাং এদের রক্তের বিনিময়ে এদেশে মূলত গণতন্ত্র ফিরে এসেছে। সুতরাং নতুন করে এই গণতন্ত্রকে কোনো মতে হত্যা যারা করতে চান তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা গণতন্ত্র শেখেন। আমরা বলতে চাই, 12 তারিখের যে নির্বাচন হবে, এই নির্বাচন আপনারা সবাই হারের পক্ষে ভোট দেবেন, সবাই সংস্কারের পক্ষে ভোট দেবেন, এদেশের সকল প্রকার চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের পক্ষে ভোট দেবেন। দিতে রাজি আছেন? একই সাথে আপনারা জানেন এদেশে 11 দলীয় ঐক্যজোটের প্রতি মানুষের যে ভাইব তৈরি হয়েছে, নতুন করে গণতন্ত্র রচিত হবে এদেশে। এদেশের মানুষ সংস্কারের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। সুতরাং আপনারা নতুন করে মানুষদেরকে মেসেজ দেন, আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে, সবাইকে ভালোবাসা দিয়ে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালিয়ে এবং যে সকল ছাত্র ভাইরা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।